হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যেসব বাচ্চারা একদমই জল খেতে চায় না তাদের জলের ঘাটতি ঠিক যেভাবে পূরণ করা যায়। তো আমি এখন প্রথম পর্যায়ে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো একদম আর্লি মর্নিংয়ে বাচ্চারা কিন্তু একটু জল তেষ্টা পায়। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকেই উঠে যদি ওদেরকে একটু জল খাওয়ানো যায় তখন কিন্তু ওরা খুব তাড়াতাড়ি জলটা খেয়ে নেয়। তো এখানে আমি পাপা সোনাকে কিন্তু জল খাইয়ে দিয়েছি আর মাম্মামকে কিন্তু 1 গ্লাস জল দিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে তোমাদের বেবিকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা জল দিলে তখন কিন্তু ওরা কিছুটা পরিমাণে জল খেয়ে নেবে। তো সকাল সকাল কিছুটা জল খাওয়ানো হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় পদ্ধতিতে। তো বাচ্চাকে জল খাওয়ানো কিন্তু খুবই সমস্যা। আমার বাচ্চারাও কিন্তু জল খেতে চায় না। তো আমি এভাবেই কিন্তু ওদের জলের ঘাটতিগুলো পূরণ করি। তো দেখো এখানে পাপা সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। এবার কিন্তু ও খাওয়ার জন্য কান্না করছে। তো এখানে আমি কি করছি, বাচ্চাদেরকে লিকুইড ফর্মে মর্নিংয়ে যতটা পারি তাদের খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন বিভিন্ন ধরনের শরবত বানিয়ে। তো বন্ধুরা, সে কারণে আমি সকালের দিকটা ওদেরকে কিন্তু বেশিরভাগ সময় ছাতুর শরবত বানিয়ে দিয়ে থাকি। এছাড়াও মুড়ির গুঁড়ো একদম জলের সাথে 1 গ্লাস জলের মধ্যে গুলে পাইপ দিয়ে দিই। তো যেহেতু এখানে ছাতুর শরবত, মুড়ি, বেলের শরবত এগুলো বানিয়ে দিই, তো এর সঙ্গে প্রচুর পরিমাণে জল কিন্তু ওদের খাওয়ানো হয়ে যায়। তো এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে জলের ঘাটতি ওদের পূরণ হয়ে যায়। তো এখন আমি চলে যাচ্ছি আমার তৃতীয় পদ্ধতিতে। তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণের মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, যেটা আমরা নর্মাল রান্না করি সেই মুসুর ডাল। আর সেই মুসুর ডালের উপরে যে জলটা ছিল সেটা কিন্তু আমি এভাবে ছেঁকে বার করে নিয়েছি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে মুসুর ডালের জলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা বাচ্চার হেলথের জন্য খুবই ভালো। তো দেখো এখানে আমি পাপা সোনাকে কিন্তু ওভাবে মুসুরের ডালের জলটা কিন্তু দিয়ে দিয়েছি আর ও কিন্তু এভাবে খেয়ে নেবে। তো বাচ্চারা কিন্তু অনেক সময় নর্মাল জল খেতে রিফিউজ করে, কিন্তু এভাবে যদি জল দেওয়া যায় তখন কিন্তু বাচ্চারা রিফিউজ করে না, তখন কিন্তু সেটা সে খুব সহজেই খেয়ে নেয়। তো এখন আমি চলে যাচ্ছি আমার চতুর্থ পদ্ধতিতে। আর চতুর্থ পদ্ধতিটা হলো বিভিন্ন রকমের ফ্রুট জুস। তো ফ্রুট জুস খেলেও কিন্তু বাচ্চাদের অনেকটা জলের ঘাটতি পূরণ হয়ে যায়। তো আমি আমার বাচ্চাদের রেগুলার ডায়েটে কিন্তু একটা মুসুম্বি রাখি। আর এই মুসুম্বি কিন্তু বাচ্চাদের ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া তরমুজের জুস করে দিতে পারেন, কারণ তরমুজের মধ্যে প্রায় 90%ই জল থাকে। এছাড়া বেলের শরবত করে দিতে পারেন, এর থেকেও কিন্তু বাচ্চাদের জলের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে। তো দেখো আমার এখানে মুসুম্বির রসটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু মাম্মাম পাপা সোনাকে এভাবে খাইয়ে দেবে। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট ভিডিওটা দেখে যাদের একটু হলেও উপকারে আসলো তারা অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সকলে।